আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আমার ভাই বোনেরা, ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনাকে কিরকম আছেন কমেন্টে জানাবেন আমার ভাই বোনেরা, মা খালামণিরা। আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। যে কচুর শাক সিদ্ধ করে একটু প্লেন করে নিছি, নাহলে গলতে চায় না। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, রসুন পেস্ট সব একসাথে করে নিছি। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন। দেখতে থাকেন, সাথে থাকেন। তেল, একসাথে তেজপাতা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম একসাথে, দিয়ে দিব লবণ, এখন একটু ভেজে নেব বাদা ভাজাটা। দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা পেস্ট একসাথে, রসুনের পরিমাণ বেশি দিলাম। ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদ মরিচ কম দিলাম, জিরার ফাঁকি, গরম মশলার ফাঁকি একসাথে দিয়ে দিলাম। এখানে কোনো মাছ ব্যবহার কিচ্ছু করবো না, শুধু কচু শাকটা রান্না করবো। কষানো হোক, দিয়ে দিলাম কচু শাক। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে আমার ভাই বোনেরা, মা খালামণিরা। এটা আমি এখন আর পানি কিচ্ছুই দিব না, এদের শুকিয়ে যাবে, একবার শুকনো করে ফেলবো। কালার এরকম কালারটা থাকবে, তার জন্য মরিচ হলুদ কম ব্যবহার করছি। ডেকে দিব, শুকিয়ে ফেলব। হয়ে গেল ভাজা ভাজা কচুর শাক, লেবু দিয়ে কচুর শাক দিয়ে এক থালা ভাত খেতে পারবেন আমার ভাই বোনেরা, মা খালামণিরা। হয়ে গেল আমার কচুর শাক, কোনো কিছু দিইনি, শুধু শাক ভাজি করছি, শাক রান্না করছি, ভাজি বলেন আর শাক বলেন। আজকের মধ্যে এখানে বিদায় নিব। প্লিজ নতুন যারা এক হবেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিও শুরু করবেন। আমার ভাই বোন, পুরান ভাই বোন, নতুন ভাই বোন যারা আছেন সবাইকে বলছি এই বিদায় নিব। আল্লাহ হাফেজ।